বলতে যাই দিনটা শেষ হবে না। হ্যাঁ, শেষ হবে না। আমি আসবো, আমার বাচ্চা রাখলে আমি নেক্সট কিছুদিন পর আসবো। ব্যাখ্যা যদি একটা শব্দেরই ব্যাখ্যা, একটা শব্দ। হ্যাঁ, এটা তো বোঝে না লোকজন নাকি? আপনি সৃষ্টি করলাম, কি বলা হবে, মাটি হয়ে গেল। এই মাটি তুমি আমি সবাই হবো। আমরা কিন্তু জ্ঞানী, আর জ্ঞানী হয়েও আমরা বুঝি না। বুঝি, আমরা অভ্যাস করি না, আমাদের আমলে নাই। বুঝি না, অভ্যাস করি না, এটা নয়। আমাদের মনে হলো কৃষ্ণতা, বাপরে আমার এইখান থেকে এক বালতি পানি যদি উঠায় এই কুয়াটা থেকে, আমার পানিটা হয়তো কমে যাবে। না, পানি কমবে না, পানি কমার কোনো স্কোপই নেই। এমনি ধারা এই যে জাকাত আল্লাহ তোমার উপরে বিত্তবান করছে। হ্যাঁ, বিত্তবান জাকাত করছে। ইসলামের ইয়াগুলা খুব পরিষ্কার। এমন এক ধর্ম, কুরআনের মধ্যে সূরা বাকারার শেষ যে 3 আয়াত, শেষ 3 আয়াত থেকে বলছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। বলতেছে যে তুমি সর্বশক্তিমান, তোমাকেই আমাদের দরকার, আমাদের উপরে এইরকম কোনো বিপদ তুমি চাপাই দিও না, যেটা এত পরিষ্কার করে কোনো ধর্মে বলা নাই। না না না। আচ্ছা, তারপরে এই যে তুমি একটা ইসলাম ধর্ম অনুসারী, তুমি ধর্ম অনুসারী, কিন্তু তুমি কতটুকু এটা করো, নিজের ভিতরে নিছো, কতটুকু নিজের ভিতরে নিতে পারছো? নামাজ পড়লে তো হবে না। না, নামাজ তো একটা সোজা রাস্তা। হ্যাঁ, আল্লাহকে ভয় করা, নামাজ হলো একটা সোজা রাস্তা। ভয় করা, আল্লাহকে ভয় করে আমি এই কাজটা করতেছি, এই কাজটা যেন খারাপ কাজ আমি একটু না, এই তো। কিন্তু আল্লাহ পাক এই মুসলিমটাকে অনেক কিছু, তাদের উপর তুমি কেমন আচরণ করছো, মানুষ তো দূরের কথা, তাদের উপরে কেমন আচরণ করছো, কত দাম তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। হ্যাঁ, এবং তাকে যে তোমাকে আমি সম্পদ দিচ্ছি, তুমি কি ব্যবহার করছো, হ্যাঁ, কোন রাস্তায় তুমি খরচ করছো, কোন রাস্তায় খরচ করছো, হ্যাঁ, আর কিভাবে তুমি কেউ, তুমি খাচ্ছ রাজকীয়, আমি অনাহারে যাপন করি। এইটা যদি জাকাত ঠিক মতো দেয়া হইতো, কোনো মানুষ একটা মানুষ গরিব থাকতো না। অন্তত বলতে পারতো যে না, আমি আমার খাবার আছে, আমার ঘরে আমার কোনো ইয়ে নাই। বুঝছেন? তোমাকে বলার উদ্দেশ্য এটাই আমার, তুমি যখন ইয়ের মধ্যে আছো, এই লাইনে আছো, আমার এই লাইনে আমি পড়ালেখা করতেছি, আমার একটা গ্রুপ আছে, ওখানে আমি ক্লাস নেই, কালকে রাতে ক্লাস নিছি। হ্যাঁ, এইটা কিন্তু এই জন্য কিছুটা মানে, এখন যদি আমি আপনাকে বলতে যাই দিনটা শেষ হবে না। হ্যাঁ, শেষ হবে না। আমি আসবো, আমার বাচ্চা রাখলে আমি নেক্সট কিছুদিন পর আসবো। ব্যাখ্যা যদি একটা শব্দেরই ব্যাখ্যা, একটা শব্দ। আমি এই যে আমাদের এখানে মসজিদে, আমি কিন্তু মূর্খ, আমরা মূর্খ, আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি জানি না, কিন্তু আপনি জানেন, আপনি জানেন, সব কিছু জানেন। আমাকে শিক্ষা দিতে হবে যে বাচ্চাদেরকে যে আঙ্গুল ধরে হাঁটা শেখা হয়, এমনি ধারাভাবে আমাকে শেখাইতে হবে, মধ্যে শিখাইতে হবে। আপনি যদি এখন ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলেন, কিন্তু আমি ব্যাখ্যা তো জানি না, মানে তো বুঝলাম না। হ্যাঁ, বুঝিনি। আপনি যদি এখন আমাকে খালি ব্যাখ্যাটাই বুঝান, মানেটা, হ্যাঁ, আল্লাহ সর্বশক্তি, আল্লাহ এই তো নাকি। এখন ওই ইয়েটা যদি খালি আপনি আমাকে ব্যাখ্যা দিলেন, লাভ হলো না, আমাকে পড়াইতে হবে এইভাবে।
যেমন আমরা বাচ্চাদের মতো করে, হ্যাঁ। যেমন বাবা পড়ো তো সরিও, হুম, একটা সরিও বলতে আমাকে 10 দিন লাগে। হুম, বুঝলো না? হুম, এমনি ধারাকে আমাদের পড়াইতে হবে, হুম, আপনিও লাভবান হবেন, আমিও হবো। হুম, হুম। এরপরে আমি যদি ওটাকে শিখি, ব্যাখ্যা হ্যাঁ। করি, হ্যাঁ। ওটাকে অনুধাবন করি, তাহলে একটা আপনারও লাভ, আমার হুম, হুম। ওইটা হয়ে যাবে তখন সাদকা জারিয়া। আপনি যাওয়ার আগে যদি কাউকে শিখে দিয়ে যান, ও যদি আরেকজনের শিখে দিয়ে যায়, এই সওয়াব পাইতেই থাকবে আজীবন। তুমি ওই লাইনের লোক দেখে আমি কথাটা বললাম না, কিন্তু আর বলতাম না। না, অবশ্যই আপনার এগুলা আপনি যতটুকু জানেন ততটুকু আপনি আরেকজনকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, দিব কাকে দিব, যে শুনবে তাকে দিব। হ্যাঁ, এখানে ব্যাপার আছে, কলস খালি থাকতে হবে। কলস যদি অন্য জিনিস দিয়ে ভরা থাকে, আমি এখানে বসিয়ে আমি চালাই, এখানে বসে থাকি আমি, এটা হলো আমার